যে যুদ্ধের ময়দানে এক সাহাবী পানির জন্য তৃষ্ণায় কাতরাচ্ছিল। তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, সে বলল যে ভাই আমার পানি লাগবে না, ওই যে দেখেন ওই ভাই পানিতে কাতরাচ্ছে, আপনি তার কাছে নিয়ে যান। এটা হচ্ছে আমার সাহাবী ওয়ালা জীবনের ইতিহাস। আজকে এই যে প্রত্যন্ত অঞ্চলে যে এই যে ইহুদি খ্রিস্টান হচ্ছে, এর পিছনে আমি আপনি দায়ী। এটা কিন্তু ওদের সফলতা, এটা আমাদের ব্যর্থতা যে আমি একজন মুসলিম হয়ে আমার পাশের ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, অসহায় দরিদ্রতার কারণে বিক্রি হয়ে যাচ্ছে খ্রিস্টানদের কারণে, খ্রিস্টানদের প্ররোচনা করে। আমি অথচ মুসলমান হয়ে আমি আমার নিজের খাবারের চিন্তা করি, আমি আমার নিজের বস্ত্রের চিন্তা করি। হিকমাতুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং শ্রদ্ধেয় মুরব্বীগণ, এবং সব থেকে আমি আমার অন্তর থেকে যাদেরকে আমি শ্রদ্ধা জানাই, যাদেরকে আমি মহব্বত করি, তারা হচ্ছেন আমার খিদমতুল উম্মাহ ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ও সদস্য ভাইরা, যারা আমি দীর্ঘদিন এই 2 বছর আমি যাদেরকে দেখেছি যে তারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম তারা করে আজকে এই খিদমতুল উম্মাহ ফাউন্ডেশনকে তারা টিকিয়ে রেখেছে। আজকে এই খিদমতুল উম্মাহ ফাউন্ডেশন যে নাম, যে অনুষ্ঠান, আমাদের যে প্রচারণা যাই আমরা দেখতে পাচ্ছি, খিদমতুল উম্মাহ ফাউন্ডেশন এতটুকু আসার পিছনে একমাত্র আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরই অবদান। যদি আমাদের দায়িত্বশীলদের মনে যদি হিম্মত না থাকতো, দায়িত্বশীলদের মধ্যে যদি একতা ঐক্য যদি না থাকতো, তাদের মধ্যে যদি কাজ করার মন মানসিকতা না থাকতো, তাহলে আমার মনে হয় না যে এই 2 বছর এই একটা সংগঠন বিনা পুঁজিতে টিকে থাকে। আজকে আমাদের এই সংগঠনের যারা দায়িত্বশীল এবং কর্মী রয়েছেন সবাই স্টুডেন্ট। সেই স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আজকে দেখেন আমাদের দায়িত্বশীলরা কত বড় বড় কাজ আঞ্জাম দিয়েছে, যার রিপোর্ট আপনারা ইতিপূর্বে বা ইতিমধ্যে দেখেছেন। প্রায় 60,000 প্লাস আমরা টাকা বিভিন্ন কর্মসূচিতে আমরা ব্যয় করেছি। এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার আমাদের এই ছোট্ট সংগঠন হিসাবে। আজকে দেখবেন অনেক কোটিপতি এমন আছে যাদের 10টা টাকা দেওয়ারও সৌভাগ্য হয় না, কিন্তু আল্লাহ তাআলা যে খিদমতুল উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যমে এই দায়িত্বশীলদের মাধ্যমে যে এত বড় বড় কাজ নিচ্ছেন, এটার জন্য আমি আমাদের খিদমতুল উম্মাহ ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ও ভাইদেরকে আমি আন্তরিকভাবে মহব্বত ও শ্রদ্ধা জানাই। পাশাপাশি আজকে আমার বাংলাদেশের যেই সিস্টেম, যে একটা পুরো অল বিশ্বে যে একটা মেকানিজম তৈরি করেছে, সেটার থিমটা হচ্ছে যে আগে নিজে খাই তারপর দেখি, নিজে বাঁচলে পরে পরের নাম। কিন্তু দেখেন আমরা কোরআন হাদিস পড়ে সাহাবীদের জীবনী যদি দেখি, তখন আমরা কি দেখতে পাই যে যুদ্ধের ময়দানে এক সাহাবী পানির জন্য তৃষ্ণায় কাতরাচ্ছিল। তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, সে বলল যে ভাই আমার পানি লাগবে না, ওই যে দেখেন ওই ভাই পানিতে কাতরাচ্ছে, আপনি তার কাছে নিয়ে যান। এটা হচ্ছে আমার সাহাবী ওয়ালা জীবনের ইতিহাস। অথচ দেখেন আজকে যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে জাতির কর্ণধার। আপনি হাটহাজারী মাদ্রাসা থেকে দেখেন প্রত্যেক বছর 5 থেকে 6,000 ছাত্র তারা ফারেগ হচ্ছেন, যাদেরকে বলা হয় জাতির কর্ণধার। কিন্তু তারা এত পরিমাণ ছাত্র, তারা কতজন মানুষ এই জাতির জন্য, জাতির সেবার জন্য তারা ফিকির করতেছে। আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডাটা অনুযায়ী বলি, পুরো অল বাংলাদেশে আপনার ইসলামিক সেবা সংস্থা মাত্র 16টি আছে। এটা 18 কোটি বা 20 কোটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত দুঃখের বিষয় যে 18 কোটি একটা দেশের মধ্যে মাত্র ইসলামিক সেবা সংস্থা মাত্র 18টা। আর অন্যদিকে যদি এনজিওর দিকে যদি দেখি, শত অভাব নেই। আজকে এই যে প্রত্যন্ত অঞ্চলে যে এই যে ইহুদি খ্রিস্টান হচ্ছে, এর পিছনে আমি আপনি দায়ী। এটা কিন্তু ওদের সফলতা, এটা আমাদের ব্যর্থতা যে আমি একজন মুসলিম হয়ে আমার পাশের ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, অসহায় দরিদ্রতার কারণে বিক্রি হয়ে যাচ্ছে খ্রিস্টানদের কারণে, খ্রিস্টানদের প্ররোচনা করে। আমি অথচ মুসলমান হয়ে আমি আমার নিজের খাবারের চিন্তা করি, আমি আমার নিজের বস্ত্রের চিন্তা করি। কাল কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে যে নবীজির হাদিস ও কোরআনের আলোকে তো এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, তুমি নিজে খাও, তোমার পাড়া প্রতিবেশীদেরকে তুমি সাহায্য করো, সহযোগিতা করো, তাদের দিকে তাকাও তারা কি করতেছে, তারা কি ঠিক মতো খেতে পারছে কিনা। আজকে এই দায়িত্বগুলোই আমাদের থেকে সব থেকে বেশি
গাফেল, যার কারণে এই সুযোগটা ইহুদি খ্রিস্টানরা নিয়ে বিভিন্ন টাকা বিভিন্ন প্ররোচনা দিয়ে আজকে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। তো মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবাই শুনেছেন। আপনারা হচ্ছে আমাদের ঢাল, আপনারা আমাদের দেওয়াল। আপনারা যদি পিছন থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, আমি মনে করব আজকে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যমে আরো অনেক মানুষ ফায়দা পাবে। যেমন দেখেন, এই যে কোটা সংস্কার আন্দোলনে আমাদের ভাইয়েরা সেই গুলি মারা অবস্থায়, সেই খুব খারাপ পরিস্থিতির মধ্যেও তাদেরকে পানি বিতরণ, বিস্কুট বিতরণ আমাদের ভাইয়েরা করেছেন। পাশাপাশি যাদের গায়ে গুলি লেগেছে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। পটিয়া মাদ্রাসার ছাত্র, শুরুতে শুনেছেন 2 চোখে গুলি লেগেছে, আমাদের সংগঠনের এক ভাই দায়িত্ব নিয়ে তাকে পটিয়া পর্যন্ত পৌঁছানো এবং তার চিকিৎসা সমস্ত ব্যবস্থা সে তার নিজ দায়িত্ব করছেন। তা আমি মনে করি যে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যে দেখেছেন যে যারা অসুস্থ বা যারা এই আন্দোলনে অসহায় হয়েছেন বা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে যেরকম 10 কোটি টাকার ওয়াদা করেছেন, ইনশাল্লাহ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা যারা মুরব্বী আছেন তারা যদি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, ইনশাল্লাহ একদিনে খিদমাতুল উম্মাহ এরকম জাতির দুর্দিনে, জাতির বিভিন্ন বিপর্যয়ে খিদমাতুল উম্মাহ বড় ধরনের একটি ভূমিকা পালন করবে। আজকে খিদমাতুল উম্মাহ কামরাঙ্গীচর থেকে শুরু হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কামরাঙ্গীচর থেকে বের হয়ে পুরো ঢাকা শহরে এই খিদমাতুল উম্মাহ সেবা চলছে। আমি আশা করব আগামী 3 বছরের মধ্যে আমাদের এই খিদমাতুল উম্মাহ পুরো অল বাংলাদেশে তার সেবা ইনশাল্লাহ চালু করতে সক্ষম হবে, যদি মাত্র আমাদের যারা দায়িত্বশীল এবং আমাদের যারা সদস্য রয়েছেন এবং আমাদের উপদেষ্টা ও মুরব্বী যারা রয়েছেন, আপনারা যদি আমাদেরকে পিছন থেকে একটু শুধু উৎসাহ দেন, একটু যদি শুধু অনুপ্রেরণা দেন, ইনশাল্লাহ এই খিদমাতুল উম্মাহ এক সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের থেকে বড় ধরনের একটি ভূমিকা বাংলাদেশে এই আঞ্জাম দিবে। পাশাপাশি আমাদের এই খিদমাতুল উম্মাহর যে মূল একটি থিম, সেটাই হচ্ছে মানুষের মনের মধ্যে, মানুষের দিলের মধ্যে দরদ পয়দা করা, মানুষের দিলের মধ্যে যে সামাজিক কাজ করা দরকার, সমাজে মানুষরা অসহায় মরতেছে তাদেরকে যে উপকার করা দরকার, এটাই হচ্ছে আমাদের মূল থিম। আমরা প্রত্যেকে যদি খিদমাতুল উম্মাহর সদস্য হই বা না হই, উপদেষ্টা হই বা না হই, যারা খিদমাতুল উম্মাহকে চিনেন, প্রত্যেকে মনের মধ্যে এই ফিকির নেবেন যে না, আমাদের এই সেবা নিয়ে আমাদের কাজ করা দরকার, সেবার কাজের খুবই অভাব। আমরা প্রত্যেকে মানুষের মধ্যে যদি এই থিম ঢুকাই দিতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি আজকে আমাদের এই প্রোগ্রাম সফল, এই খিদমাতুল উম্মাহ ইনশাল্লাহ আগামী দিনে সফল হবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।